তো শ্রদ্ধাভাজন সম্মানিত মা ও বোনেরা, মতে আমি সূরাত তাহরিমের ৬ নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে খুবই সংক্ষিপ্ত সময়ে আল্লাহর মর্জি হলে সমকালীন জরুরি কিছু বিষয় আপনাদের খেদমতে উপস্থাপন করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যতক্ষণ কথা হবে মনোযোগ দিয়ে শুনবেন। এটাই হলো এই নিয়ামতের শুকরিয়া ইনশাআল্লাহ। একটা কথা বাবা মনে রাখবেন, যে নিয়ামত যেমন তার শুকরিয়ার ধরন তেমন। আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন অর্থ দিয়ে, আপনি ভালো পয়সার মালিক, আপনি সারাদিন বসে বসে তসবিহ নিয়ে আলহামদুলিল্লাহ 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 জপতেছেন। আপনার পাশে গরিব মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছে, আপনার পাশে গরিব রোগী চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, আপনি ওদিকে ভ্রুক্ষেপ করছেন না, আপনি ওই তসবিহ নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছেন। এটা শুকরিয়া আদায় হবে না। দরজা চিনেন বাবা? দরজার যদি দুইটা পাট থাকে, একটা পাট আপনি খুব কায়দা মতো সুন্দর করে ভালো করে তালা দিয়ে রেখে দিয়েছেন, আর একটা পাট খোলা রেখেছেন, আপনার ঘরের থেকে কোনো কিছু চুরি হবে না। বুঝেন নাই? দরজার দুইটা পাট, আপনি এই পাটটাকে মজবুত ভাবে তালা মেরেছেন শক্ত ভাবে, আর এই পাশে আরেকটা পাট ছিল যে এটারে খুললা নামায় থুইয়া দিছেন, এটাতে 10টা তালা মারছেন। এই পাশে যে ফাঁক, চোর তো ডরে আন্দা ঢুকতো না নাকি? হ্যাঁ, ঢুকবে? তাইলে সমস্ত নিয়ামতের শুকরিয়া বাবা দুই প্রকার, একটা হলো কর্মের মাধ্যমে, আর একটা হলো মুখের মাধ্যমে। মুখের মাধ্যমে আল্লাহর নিয়ামতের স্বীকারোক্তি দেওয়া, এটা হলো দরজার একটা পাঠ, আর কর্মের মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া হলো আরেকটা পাঠ। যে ভদ্রলোককে আল্লাহ সম্পদ দিয়েছে, মুখে খালি আলহামদুলিল্লাহ বলে, তাহলে একটা পাঠ মজবুত করলো, আর এই অর্থবিত্ত আল্লাহর রাস্তায় খরচ না করে আরেকটা পাঠ খোলা রাখলো। যেভাবে বোকা মানুষের ঘরের একটা পাঠ খোলা থাকলে চোরে সবকিছু নিয়ে যাবে, তদ্রূপ ওই ব্যক্তি আল্লাহর কাছ থেকে দায় মুক্ত হতে পারবে না, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। এই জন্য যে নিয়ামত আল্লাহ যেভাবে দিয়েছেন তার শুকরিয়া সেইভাবে আদায় করতে হবে। অর্থ সম্পদ দিলে মুখে আলহামদুলিল্লাহ বলবে, পাশাপাশি গরিব দুঃখী অসহায় যারা আছে তাদেরকে অর্থবিত্ত দিয়ে সহযোগিতা করবে। আল্লাহ যদি কাউকে ভালো মেধা দিয়ে থাকে, সে মুখে আলহামদুলিল্লাহ বলবে, আর এই মেধা দিয়ে দেশ ও জাতির জন্য, দেশ ও জাতির কল্যাণে মেধা খাটিয়ে কাজ করবে। আল্লাহ যদি সুস্থ রেখে থাকে, মুখে আলহামদুলিল্লাহ বলবে, আর কাজে কর্মে আল্লাহ যে তাকে সুস্থ রেখেছেন এর শুকরিয়া আদায় করবে। আপনাকে আমাকে আপনি কি মনে করেছেন এই এলাকাতে কি মানুষ এই কয়জন? এলাকার 10 ভাগের 1 ভাগ মানুষ যদি আসে, আপনার এই স্প্যান্ডেলে জায়গা ধরবে? তো এতগুলি মানুষ থেকে আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, আল্লাহ আপনাকে মনোনীত করে এখানে এনেছেন, শুধু আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে? হবে না। এর আলহামদুলিল্লাহ বলা হলো একটা পাঠ, আরেকটা পাঠ বাকি রয়েছে, সেটা হলো হযরত উলামা ইকরাম যে কথাগুলি বলবেন, এই কথাগুলি আপনি আমলের নিয়তে মনোযোগ দিয়ে শুনবেন। আমলের নিয়তে মনোযোগ দিয়ে যখন কথাগুলো শুনবেন, মুখে আলহামদুলিল্লাহ বলবেন, তখন উভয়টা শুকরিয়া আপনার আদায় হলো। আর আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার নিয়ামত পায়া শুকরিয়া আদায় করো আমি এটাকে বাড়ায়া দিব, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি না শুকরিয়া করো আমার শাস্তি বড় কঠিন। আজকে এখানে যুবকরা মাহফিলের ব্যবস্থাপনা করেছেন, এলাকাবাসী মাহফিলের ব্যবস্থা করেছে, আমরা যদি এর সাথে সম্পৃক্ত না হই, এর শুকরিয়া আদায় না করি, আগামী
আগামীতে এখানে মাহফিল হবে না, আগামীতে ব্যবস্থা হবে গানের, গানের মধ্যে মানুষজন আসবে, এলাকাতে গান হইলে আল্লাহর গজব পড়বে, এলাকাতে গান হইলে নারীদের চরিত্র হনন হবে, এলাকাতে গান হইলে এলাকার সুশৃঙ্খল পরিবেশ নষ্ট হবে, মদ গাঞ্জা নেশা এগুলির প্রভাব বাড়তে থাকবে। আর যদি আমরা শুকরিয়া আদায় করি, এলাকাবাসী সকলে যদি এই মাহফিলের সাথে সম্পৃক্ত হই, তাহলে আরো মাহফিল হবে, এই মাহফিল থেকে মানুষের হেদায়েত হবে, এই হেদায়েত থেকে একটা বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করবে, এই বাচ্চা আলেম হবে, এলাকার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, এলাকার জন্য রহমতের ব্যবস্থাপনা হবে। এই জন্য যারা এসেছি আর যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, সকলের কাছে আমি আহ্বান করব, আজকের যে মাহফিলের ব্যবস্থাপনা করা হয়েছে আমরা এর শুকরিয়া আদায় করি। প্রথমত শুকরিয়া জবানে আলহামদুলিল্লাহ, দ্বিতীয়ত শুকরিয়া হলো সকলে সম্পৃক্ত হয়ে মনোযোগ দিয়ে ওলামা ইকরামের কথাগুলি শুনবো। রাজি আছেন সবাই? আপনারা যারা আছেন, এত মানুষ লাগে না হেদায়েতের জন্য, দ্বীনি কাজের জন্য এত মানুষ লাগে না, অল্প মানুষ, কিন্তু এই অল্প মানুষই যদি মনোযোগী হয় আর ইখলাসের সহিত কাজ করে, তাহলে এই অল্প মানুষই হেদায়েতের বড় ওসিলা হয়ে যাবে। শুধু আপনি নিয়ত করেন যে কথাগুলি হবে, আমি কথাগুলি আমল করব আর অন্যের কাছে আমি শেয়ার করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারেরা তোমরা যারা আছো নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা আল্লাহ কেন বললেন? কারণ হইল জাহান্নামের আগুন থেকে বাঁচাই মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। এ কথাটি খুব মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সূরাত আল ইমরানের মাঝে আল্লাহ ইরশাদ করেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হয়েছে আর জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই হলো সফল কাম। আজকে সফলতার পিছনে মানুষ দৌড়াইতেছে। একটা বাচ্চা স্কুলে ভর্তি হয়েছে, ওকে টার্গেট দেওয়া হচ্ছে, তুমি যদি পরীক্ষায় ফার্স্ট হতে পারো তুমি সফল। ও পরীক্ষায় ফার্স্ট হয়েছে, ওকে পরবর্তী টার্গেট দেওয়া হয়েছে, ক্লাস 5-এ যদি বৃত্তি পাও তুমি সফল। ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, দেখে যে এই সফলতা কোনো কাজে লাগে না, নাকি বলেন? ক্লাস 5 দিয়ে চাকরি হয়? হ্যাঁ, কিছুই হয় না। তাকে বলা হয়েছে তুমি যদি এসএসসিতে জিপিএ 5 কিংবা গোল্ডেন 5 পাও তাহলে তুমি সফল। আদা জল খেয়ে ছেলেটা লেগেছে, মেয়েটা লেগেছে, এসএসসিতে সে জিপিএ 5 পেয়েছে, দেখে কিছুই হয়নি, হয়তো ভালো একটা কলেজে ভর্তি হওয়া যাবে, এর বেশি কিছুই না। তো বলা হয়েছে ইন্টারমিডিয়েটে তুমি যদি এসএসসি আর ইন্টারমিডিয়েট মিলিয়ে 9 পাও কমপক্ষে, তাহলে তুমি ভালো কিছু করতে পারবা। সে 9 পাইছে কিংবা দুইটা মিলাইয়া 10ই পাইছে, 10 পাইছে, কিন্তু এখনো দেখে কিছুই করতে পারে নাই। বলছে মেডিকেলে তুমি একটা পরীক্ষা দাও, যদি মেডিকেলে টিকে যাও, সরকারিভাবে পড়তে পারো, অনেক কিছু করতে পারবা। ছেলেটা আদা জল খেয়ে লেগেছে, সরকারিভাবে মেডিকেলে পড়ার চান্স পেয়েছে, সবাই খুশি। পরে দেখে কিছুই হয় নাই, পড়তে হবে। 4 বছর পইরা বা নির্দিষ্ট সময় পর্যন্ত পইরা ছেলেটা এমবিবিএস পাস করেছে। সে মনে করছে যে এটাই সফলতা। এমবিবিএস পাস কইরা দেখে বাবারে দেশে এমবিবিএস ডাক্তারের অভাব নাই। তখন কয় যে সফলতা হলো আরো বড় ডক্টরেট করো, তুমি এফসিপিএস করো, বিসিএস করো। সে বিসিএস করেছে, এফসিপিএস করেছে, করে দেখতেছে বহু মানুষ এই রকমের ডাক্তার কিশোরগঞ্জে অভাব নাই। কয় তাইলে ডাক্তারদের মধ্যে সফলকে, কয় ডাক্তারদের মধ্যে সফল হইল অমুক ডাক্তার, তার কাছে প্রতিদিন 200 রোগী আসে, দেখা পারে না, 1500 টাকা ভিজিট। তখন তার মতো হইতে গেলে আমার কি হইতে হবে? অনেক চেষ্টা সাধনা কইরা 10-15 বছর চেষ্টা কইরা এখন আমাদের ওই ক্লাস 5-এর সেই ছেলেটা 1500 টাকা ভিজিটে দৈনিক 150-200 রোগী দেখে। এখন তিনি বলে না আমি তো কিছুই না, ওই যে ঔষধের কোম্পানি আছে, ঔষধের কোম্পানি প্রতি মাসে 5 কোটি টাকা লাভ হয়, আমি যদি একটা ঔষধের কোম্পানি দিতে পারতাম আমি সফল কাম। ঔষধের কোম্পানি দিছে, ঔষধের কোম্পানি দেওয়ার পরে দেখা গেছে প্রতি মাসে 5 কোটি 7 কোটি টাকা
টাকা তার লাভ হইতেছে, এখন কয় কিছুই না, সালমান এফ রহমানের মতো হন লাগবো, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের মতো হইলে আমার সফলতা আসবে। বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান হয়েই গেছে মনে করেন, হইয়া পরে সুন্দর বড় দাড়ি রাখছে, রাইকা পরে অনেক কিছু করছে, দুর্নীতি কইরা গরিব মানুষের মাথা ঘামানো এই টাকা পয়সা দুর্নীতি কইরা নিজের ছিল হাজার হাজার কোটি টাকা, আরো বানাইছে হাজার হাজার কোটি টাকা। হঠাৎ কইরা দেশের জনগণ কয় আমার সম্পদ নিয়ে বেড়াগিরি কেরা দেখায়, কৃষক বৃদ্ধ জনতা ছাত্র সবাই মিল্লা যখন নামছে, সালমান এফ রহমান দাড়ি কাইটটা নৌকা দিয়া ফালাইছে। ঠিক কিনা বলে? সফলতা কোথায় গেল? সফলতা কোথায় গেল? এই সফলতা সফলতা নয়। মনে করুন তিনি পালাননি, কোনো কিছু করেননি, তিনি সরকারে আরো বড় পদ পেয়েছেন, কিন্তু পেলেই কি হলো? তিনি চিন্তা করেন আমি তো বাংলাদেশের একজন মন্ত্রী হইছি, বাংলাদেশের একজন মন্ত্রীর আর কত পাওয়ার, আমি যদি এই দেখা গেছে বিশ্বের প্রভাবশালী যে রাষ্ট্রগুলি আছে ওইগুলির নাগরিকত্ব নিয়ে ওই দেশের কোনো এমপি হইতে পারতাম, যুক্তরাষ্ট্রের একটা এমপি হইতে পারতাম, আমার দাম বেশি ছিল। এইভাবে হইতে 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 পাগলা ঘোড়া ট্রাম্প হইছে। পাগলা ঘোড়া ট্রাম্পরে চিনেন নি আপনারা? পাগলা ঘোড়া ট্রাম্পরে চিনেন না? আমেরিকার প্রেসিডেন্ট ওইটা আজকে বিবৃতি দিছে, কয় ফিলিস্তিনের যোদ্ধারা এই ইসরায়েলের যে জিম্মিদেরকে বন্দী করে রাখছে, এ শপথ নেওয়ার আগে যদি মুক্তি না দেয় তাইলে পরে খবর আছে। আমার কথাটা বুঝেন নাই? আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট পাগলা ঘোড়া ট্রাম্প, এটা পাগলা ঘোড়া, মাথার মধ্যে সিট আছে, মুসলমানদের সম্পর্কে ধারণা নাই। এর 14 পুরুষ মুসলমানের সাথে যুদ্ধ কইরা নাকানি চুবানি খাইয়া বলাইছে, আর তুই এখনো মেনা হস্তাই শপথ নেস নাই, মুসলমানরে হুমকি দেস, মুসলমানরে দেখছস, মুসলমানের ইমানি শক্তি দেখিস নে। হ্যাঁ, হুমকি দিতেছে, কয় যদি নাকি আমি শপথ নেওয়ার আগে যদি ইসরায়েলি জিম্মিদেরকে মুক্ত না করা হয় তাইলে খবর আছে। খবরটা কইতাম নি? হ্যাঁ, এক বেড়া বাজারও গিয়া সাইকেল হারায় গেছে। কি হারায় গেছে? সাইকেল। পরে বুদ্ধি কইরা একটা মাইক লইছে, বাজারে তো মাইক ভাড়া পাওয়া যায়, মাইক লয়ে মাইকিং করতেছে, ভাই সাহেব আমার সাইকেল হারায় গেছে, যদি সাইকেল না পাই তাইলে গত বছর যা করছি তাই করবো। কথা বুঝছেন? সুরে কয় সর্বনাশ তো করছে, কার সাইকেল নিলাম। সুরে ডরে কোন রকমে সাইকেলটা যেন আসিল হেন থুইয়া মাইকের দ্বারে আইছে, আরে আপনার সাইকেল তো হেন দেখে আইছি। কি মাইকিং করেন? মাইকিং থুইয়া দেন। তে মাইকিং বন্ধ করছে, কয় ভাই সাহেব গত বছর সাইকেল চুরিয়ে নিছে, পরে কি করছিলেন? কয় সারাদিন খুঁজা যখন না পাইছি পরে কানতে কানতে বাইর গেছি গা। কথা বুঝছেন? মানে ট্রাম্প যে হুমকি দিছে, শপথ নেওয়ার আগে মুক্তি না দিলে হ্যাঁ বিরাট কিছু করব। বিরাট কিছুটা কি করব জানেন? আমি অগ্রিম কইয়া থইলাম। বিরাট কিছুটা হইল আফগানিস্তানে যে রকম অস্ত্র শস্ত্র ফালাইয়া থুইয়া নেড়ি কুত্তার মতো শিয়ালের মতো আফগানিস্তান ছাইরা আমেরিকান সৈন্যরা ফালাইছে, ফিলিস্তিন থাইকা ওই রকম নেড়ি কুত্তার মতো ফালাইবে। ঠিক কিনা বলে? আমি জানি না গত বছর তুমি কি করছো, গত বছর সাইকেল না পাইয়া কানতে কানতে গেছো গা। 2020-এ দেখছি তোমরা আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করেছ, একটা ইতিহাস হয়ে থাকবে নিরস্ত্র একটা জাতি, যাদের অস্ত্র ছিল কালিমায়ে শাহাদাত, যারা বলেছিল জান দেঙ্গে নেহি দেঙ্গে আমামা, শির দেঙ্গে নেহি দেঙ্গে আমামা, গর্দান দিব কিন্তু পাগড়ি দিব না। আমেরিকা বলেছিল ওসামা বিন লাদেনকে আমাদেরকে দিয়ে দাও, ওসামা বিন লাদেনকে দিয়ে দাও, ওসামা বিন লাদেনকে যদি না দাও তাহলে তোমাদের উপরে আমরা হামলা করব। বলে আমরা শির দেঙ্গে নেহি দেঙ্গে আমামা, আমরা মুসলমান, আমার দেশের মেহমানকে কোন বিধর্মীর হাতে তুলে দেব না, জীবন দিতে হয় দেব। এই কথা থেকেই সূত্র করে আফগান জাতি কালিমায়ে শাহাদাতের উপর ভরসা করে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে নিরস্ত্র অবস্থায় বিশ্ব
সুপার পাওয়ার আমেরিকার সাথে 20 বছর পর্যন্ত যুদ্ধ করেছে, পরিশেষে আমেরিকা নাকানি চুবানি খাইয়া পরে লেজ গুটিয়ে পলায়ন করেছে। ঠিক কিনা বলে? বলবেন হুজুর গায়ের জোরে কথা বললে হবে? আমেরিকার সামরিক শক্তি সম্পর্কে আপনার ধারণা আছে? একটু ধারণা আছে। আমি জানি আমেরিকা যদি বলে আজকে সারা পৃথিবীর সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম, সারা পৃথিবীর 200-র উপরে রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্র মিলে যদি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামে, আমি জানি বিশ্বের সমস্ত রাষ্ট্রের পরাজয়ের সমূহ সম্ভাবনা আছে। এটা আমি জানি। আমেরিকার অস্ত্র শস্ত্র সম্পর্কে আমার ধারণা আছে। তারা বিশ্বের মধ্যে র্যাঙ্কিংয়ে এখন 1 নম্বরে আছে সামরিক শক্তিতে। সারা বিশ্ব তাদের সাথে পেরে উঠবে না এটাও আমার জানা আছে। কিন্তু তাদেরকেও আমরা জানাইতে চাই যে আমাদের কাছে একটা অস্ত্র আছে, এই অস্ত্রের নাম হইল ঈমান। এই ঈমানের বলে বলিয়ান হইয়া পৃথিবীতে দেখেছে, যুগে 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 দেখেছে। আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখেছে যে 313 জন সাহাবী হাতে খেজুরের ডাগ্গা নিয়ে তারা সশস্ত্র হাজার জন যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করে জয় লাভ করে ঘরে ফিরে এসেছে। আল্লাহু আকবার বলে। মুসলমানরা কখনো অস্ত্রের বলে জয়লাভ করে না, কথাটা মনে রাখবেন। আপনার ভিতরে এমন একটা অস্ত্র আছে যেই অস্ত্র বিশ্ব সুপার পাওয়ার আমেরিকাকে হারিয়ে দিতে পারে। জং ধরে যাচ্ছে। আপনার ঈমান নামক অস্ত্র এত পাওয়ারশীল যেটা বিশ্বকে হারিয়ে দিতে পারে, কিন্তু এটাকে অযত্নে রাখার কারণে জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে। আসুন এটার যত্ন নেই। মুসলমানদের কাছে যে ঈমানি শক্তি আছে, এই ঈমানি শক্তিতে মুসলমান জয়লাভ করে, অন্য কোন শক্তিতে মুসলমান জয়লাভ করে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামী বিশ্বের সেনানায়ক হলেন, তখন যত যুদ্ধে তিনি গিয়েছেন, যত যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ গিয়েছেন, ওনার জিন্দেগিতে কোনো যুদ্ধে পরাজয় নেই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যত যুদ্ধে গিয়েছেন, কোন যুদ্ধে ওনার পরাজয় নেই। কাফের অবস্থায়ও পরাজয় নেই, মুসলমান হওয়ার পরেও পরাজয় নেই। ঘটনাক্রমে উহুদের যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পক্ষে ছিলেন, ওনার পরাজয় হয়েই গিয়েছিল। কিন্তু সাহাবায়ে কেরাম একটু ভুল বোঝাবুঝির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে পাহাড়ের উপরে দাঁড় করিয়েছিলেন। যুদ্ধের ফলাফল যাই হোক, তোমরা এখানে তীর নিয়ে রেডি থাকবে। সাহাবীদের মধ্যে পরস্পরে ভুল বোঝাবুঝি হয়েছে। তারা মনে করছেন যুদ্ধে জয়লাভ হওয়া পর্যন্ত নবীজির নির্দেশ ছিল, তারা ওই জায়গা ছেড়ে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ তখন কাফেরদের দলে ছিলেন। তিনি যখন দেখলেন ওই জায়গাটাতে গ্যাপ আছে, পিছন দিক থেকে এসে ওই জায়গা দিয়ে ঢুকে মুসলমানদের উপরে আক্রমণ করে দিয়েছে। ফলে মুসলমানদের উহুদের যুদ্ধে সাময়িক পরাজয় হয়েছে। এই খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমানদের সেনাপতি হলেন, একের পর এক যুদ্ধে যাচ্ছে। রোম, পারস্য, বিশ্ব পরাশক্তি মুসলমানদের সামনে কচু কাটা হয়ে যাচ্ছে। অর্ধ পৃথিবী উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, ওনার যুগে তখন সেনানায়ক হলেন খালিদ বিন ওয়ালিদ। অর্ধ পৃথিবী মুসলমানদের পদতলে চলে এসেছে। মানুষের মধ্যে একটা ধারণা জন্মাইছে যে এই সমস্ত যুদ্ধে জয়লাভ হইতেছে খালিদ বিন ওয়ালিদের প্রকার কারণে, ওনার জীবনে তো পরাজয় নাই। সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব খালিদ বিন ওয়ালিদকে ডেকে পাঠালেন। খালিদ বিন ওয়ালিদ, আজকের পর থেকে তুমি আর সেনাপতি নও। বিশ্ববাসীকে আমরা দেখাতে চাই মুসলমান কোন প্রকার কারণে জয়লাভ করে না, মুসলমান জয়লাভ করে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে। ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, এই ঈমানি শক্তি আফগানিস্তানে বিশ্ব দেখেছে। আফগান মুজাহিদদের নিরস্ত্র মুজাহিদ
তাদের হাতে যদি যুক্তরাষ্ট্রের সাথে আফগানিস্তানের সামরিক তুলনা হয় তাইলে উপমাটা আমি বলবো আপনাদেরকে, যুবক ভাইরা শুনবেন। যদি আপনি র্যাঙ্কিং হিসেব করেন, তাহলে বাহ্যিকভাবে অস্ত্র শস্ত্রের হিসাব করেন, তাইলে যুক্তরাষ্ট্রের তুলনায় আফগানিস্তান পিঁপড়া চিনেন? এত বড় ছোট ছোট পিঁপড়া। আর আফগানিস্তানের তুলনায় যুক্তরাষ্ট্র হইল হাতি চিনেন? হাতি। কিন্তু আল্লাহর কি ইচ্ছা দেখেন, এই পিঁপড়ার মতো শক্তি তারা ইমানি শক্তিতে বলিয়ান ছিল, যাদের হাতে ছিল স্বল্প পাল্লার রকেট লঞ্চার AK-47 এর মতো খুব সাধারণ অস্ত্র, যেটা আমাদের স্বাধীনতার সময় 1971 ব্যবহার হয়েছে। এরকম সাধারণ অস্ত্র শস্ত্র ক্লাসিনকোভের মতো স্বয়ংক্রিয় কিছু সাধারণ অস্ত্র দিয়ে, এই পিপিলিকার মতো শক্তি নিয়ে তারা এই হাতির মতো বিশ্ব পরাশক্তিকে পরাজিত কিভাবে করেছে? তাদের আরেকটা শক্তি ছিল ঈমান। এই ঈমানের বদৌলতে তারা করেছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেররা সব মৃত। আল্লাহু আকবার বলেন। তারা হাতির মতো শক্তি হলেও মরা হাতি কি জেতা ফিফরার লগে পারবো? ফিফরা হইলেও তো কি জীবিত, আর তুমি হাতি হইলেও মরা। মুসলমান হলেন জীবিত। মুসলমান যখন যুদ্ধে নামে তখন তারা সফলতা খোঁজে শাহাদাতের ভিতরে। আমরা যুদ্ধে নামলে আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে। আমরা 1971 যুদ্ধে নেমেছি, পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করেছি। 2024 যুদ্ধ নেমেছি, ফ্যাসিস্টকে পরাজিত করেছি। ঠিক কিনা বলেন? আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে। আমরা যদি নামি, আমরা শাহাদাতটাকে তালাশ করে বেড়াই। তোমাদের কাছে নারী আর মদ যত প্রিয়, আমাদের কাছে শাহাদাত তত প্রিয়। আমরা শাহাদাতকে আলিঙ্গন করতে চাই। শাহাদাত বরণ করলে নিজেকে সৌভাগ্যবান মনে করি। এই মুসলমানদের সাথে বিশ্ব লড়তে আইসো না। এটা নিয়ে আপনারা দেখা থাকবেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া খুব লাফাইতেছে। কথা বুঝেন নাই? খুব লাফাইতেছে। আমরা তো এতদিন জানতাম যে গাই গরু প্রসাব করতেছে, হাত দিয়া চুমুক দিয়া খাইতেছে। দেখেন নাই? হ্যাঁ, গোবর দিয়া কেক বানায় খায়, এটা একটা জাতি। আজকেও তারা একটা মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। বাবরি মসজিদকে তারা শহীদ করেছে। মুসলমান রমণীদেরকে তারা পেটের মধ্যে রাইফেল দিয়ে খুঁচিয়ে পেটের বাচ্চা বের করে তাকে নির্মম ভাবে শহীদ করছে। বলা হয় অপরাধ করলে ওই নারীটা করেছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, গর্ভের বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই, তাকে কেন হত্যা করছো? বলে এ বড় হলে আল্লাহু আকবার বলবে। মুসলমান নিজের জাত এখনো চিনতে শিখো। বড় হলে আল্লাহু আকবার বলবে, তাই মায়ের গর্ভের একটা শিশুকে রাইফেল দিয়ে খুঁচিয়ে মেরে ফেলছে। আর সেই আল্লাহু আকবার সুদে আমি পলায়া যাইতেছি। সেই আল্লাহু আকবার মসজিদে যখন ঘোষণা হচ্ছে আমি পলায়ন করতেছি। কেন? আপনি কি দেখেন না আপনার মুসলমান জাতির এখন কি দুর্দশা চলছে? ইন্ডিয়া মনে করেছে যে ইচ্ছা করলেই বাংলাদেশকে গিলে ফেলা যাবে। কিন্তু এটা ওরা জানে না যে পাকিস্তান আমাদের চেয়ে শক্তিশালী ছিল অনেক গুণে। তখন পাকিস্তানের সাথে আমেরিকাও ছিল কি ছিল না? কথা বলেন। পাকিস্তানের সাথে আমেরিকা ছিল না? আমেরিকাও ছিল, কিন্তু পেরে উঠে নাই। কারণ আমরা বীরের জাতি। এই জাতি জীবন দিতে জানে। যে জাতি জীবন দিতে জানে, যারা ইমানি শক্তিতে বলিয়ান থাকে, তাদের সামনে বিশ্ব দাঁড়াতে পারেনি। যেভাবে আফগানিস্তানের সাথে 20 বছর যুদ্ধ করেও বিশ্ব সুপার পাওয়ার আমেরিকা নাকানি সুবানি খাইয়া পালাইছে, ওই রকম বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার যুদ্ধ বাঁধে, তাহলে ইন্ডিয়া খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। ইন্ডিয়া অন্তত
30টা রাষ্ট্রে ভাগ হয়ে যাবে আর বাংলাদেশ আরো শক্তিশালী হবে। আমরা তখন ভুলে যাব কে আওয়ামী লীগ, ভুলে যাব কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে অন্য কোন জামাতে ইসলাম। আমাদের কোন পার্টি থাকবে না। দেশ রক্ষার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই একাকার হয়ে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে গর্জে উঠবো। ঠিক কিনা বলে? আমাদের ভেদাভেদের সুযোগ নেওয়ার চেষ্টা করো না। আমরা তোমার পুতুল মনে করলে ভুল করবে। এ মুসলমান, ইমানি শক্তিতে বলিয়া যেভাবে আফগানিস্তানে পরাজিত হয়েছে, বাংলাদেশেও ইনশাআল্লাহ পরাজিত হবে। আপনাদের ছোট যেই কাজটি করতে হবে, এই ইমানটাকে ঠিক রাখতে হবে। ইমানটাকে যদি ঠিক রাখা যায়, তাহলে কোন শক্তি আপনার আমার সামনে দাঁড়াতে পারবে না। আর ইমান যদি দুর্বল থাকে, আমি কসম করে গেলাম ভাই, মনে রাখেন, বাংলাদেশের 18 কোটি জনগণ সবগুলি যদি 20 বছরের তাগড়া যুবক হয়, এই যুবক ভাইদের মতো, এই যে এক লাইনে বসে দেখেন, এই এক লাইনে যুবক ভাইরা বসে, এই বুড়া আমার মতো বুড়া টুরা যা আছে সব যদি এরকম যুবক বানায় দেওয়া হয়, এই যে এইদিকে দেখেন পিছন দিকে এই যে যুবক ভাইরা এই যে বসছে, এই যে যুবক ভাইরা আছে, এনাদের মতো সব 18 কোটি জনগণ সব যদি যুবক হয়, কিন্তু অন্তরে যদি ইমান না থাকে, যে তা না মরা মরা, এরা দাঁড়াতে পারবে না, কারোর সামনেই দাঁড়াতে পারবে না। কিন্তু এই যে ছোট বাচ্চাটা দেখেছেন, ছোট বাচ্চাটা দেখেছেন, এই বাবু তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সবাই দেখুক, চেয়ারের উপরে দাঁড়াও, চেয়ারের উপরে দাঁড়াও, এর একজনে দাঁড় করায় দেন, এর ধরে দাঁড় করায় দেন, শর্মাও না বেড়া, এই তোমার লেগে দোয়া করবা। এই বাচ্চাটারে দেখেছেন, এই বাচ্চাটাকে দেখেছেন, সবাই দেখেছেন। আল্লাহর রাসূল যখন মদিনায় এসেছেন, বসো এইবার বসো, এইরকম ছোট দুইটা বাচ্চা, একজন এরকম আর একজন তার একটু বড় বা একটু ছোট, এই ছোট দুইটা বাচ্চা নবীজিরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়ি কোথায়? ছোট বাচ্চাদের যা প্রশ্ন, বুঝেন নাই? ছোট নবীজি কয় আমার বাড়ি তো মক্কায়। বাবুরা কি কয়? নবীজি কি কন? আমার বাড়ি মক্কায়। কয় তা আপনার বাড়ি মক্কায় হইলে আপনি এখানে আসছেন কেন? ছোট বাচ্চাদেরকে নবীজি কি বলবেন? নবীজি বললেন যে মক্কার কিছু লোক আছে, তারা আমারে কষ্ট দিছে, তাই আমি মদিনাতে চলে আসছি। ছোট বাচ্চারা কয় হুজুর এইটাই তো শিখাইতেছি, আপনারে কষ্টটা দিছে কেলা? কয় আবু জাহেল, আবু জাহেল আপনার কষ্ট দিছে। ব্যাস, এই দুইজনে সারাদিন ঘুরে খেলে আর জিকির করে আবু জাহেল আবু জাহেল। এ ভাই মনে রাখিস আবু জাহেল। হ্যাঁ হাই শোনা, হাসির কথা না। কই মনে রাখিস আবু জাহেল। যুদ্ধ যখন চলে এসেছে, ছোট দুই বাচ্চা যুদ্ধের ময়দানে যাবে, নাম লেখাইছে, নবীজি বলে পারমিশন নাই, ছোট বাচ্চারা তো যাইতে পারে না। অনেক কলে বলে কৌশলে ছোট দুই বাচ্চা গেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, ছোট দুই বাচ্চা আরেকজনকে দেখায়, চাচা ও চাচা, কয় কিটা হইছে? কয় আবু জাহেল কেলা, একটু দেখায় দিবেন, আবু জাহেলটা একটু দেখায় দিবেন। কয় তোমরা ছোট মানুষ, আবু জাহেল দিয়া করো কি? কয় একবার একটু দেখায় দেন না আবু জাহেল কারা। এত বছরে হঠাৎ করে দেখা গেল আল্লাহর রাসূলের সাহাবী দেখলেন আবু জাহেল্লা যায়, ঘোড়ার পিঠে চড়ে যায়। ছোট দুই বাচ্চা মুআজ আর মুআওয়াজকে বলল, এই দেখো তোমরা যাকে খুঁজতেছিলে, কাফেরদের সেনাপতি আবু জাহেল যায়। সঙ্গে সঙ্গে ছোট দুই বাচ্চা বাজ পাখির মতো ক্ষিপ্র গতিতে আবু জাহেলের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়লো। তারা তাদের তলোয়ার দিয়ে আবু জাহেল পর্যন্ত পাচ্ছিল না। একজন ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়াটা পড়ে গেল। সঙ্গে সঙ্গে অন্যজন আবু জাহেলের উপরে হামলা করে দুই ভাই মিলে আবু জাহেলকে জাহান্নামে পাঠায় দিল। মুসলমান যদি ইমানি শক্তি থাকে, বিশ্ব আপনার সামনে দাঁড়াতে পারবে না। আর যদি ইমানি শক্তি না থাকে, আমি যদি ওদের মতো হয়ে যাই, আমি যদি ওদের মতো হয়ে যাই, আমার সময়টা যদি কোরআনে না কাটে, আমার সময়টা যদি খালি মোবাইলে কাটে, যুবক ভাই রাগ করবেন? রাগ করেন না। এই কথাগুলি আমি না বললে কেউ বলবে না, আমি বলবো। আমি এই পাকুন্দিয়ার যুবক ভাইদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমি যুবক ভাইদের জন্য যেইটা দরকার এইটা বলবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? শুনে
বিবাহের আগে কেউ মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, এই যে বড় মোবাইল কেউ ব্যবহার করবেন না। বিবাহের আগে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না। এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। আপনি ইউরোপে খোঁজ নিয়ে দেখেন, আমেরিকাতে খোঁজ নিয়ে দেখেন, ওদের ছেলে মেয়েরা বিবাহের আগে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না। বলি ওরা তো আবিষ্কার করছে, ব্যবহার করে না কেন? আবিষ্কার করছে এই মুসলমানদের ঈমান আমল নস্যাৎ করার জন্য। আপনি জানেন যুবক বয়সে যখন আপনি আল্লাহর ইবাদত করছেন আপনার মর্যাদা কত বেশি হচ্ছে জানেন? জানেন না। হাসরের মাঠে সাধারণ মানুষের ইবাদত আর যুবকের ইবাদত এক পাল্লায় রাখা হবে না। যুবক যারা থাকবে তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দেওয়া হবে। যুবক ভাই, আপনি এশার নামাজ পড়ার মাধ্যমে আরশে আজিমের নিচে আপনার ঠিকানা করে দিয়েছেন। আহারে, এই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি এশার নামাজ পড়েছেন, পিছনের গুনাহের জন্য তওবা করেছেন, সূরা মুলক তেলাওয়াত করতে করতে আপনি ঘুমিয়ে পড়েছেন, এই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কবরে সূরা মুলককে আপনার পাশে পাবেন। হাসরের মাঠে উঠে সূরা মুলক আপনার জন্য সুপারিশ করবে, আপনি আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পাবেন। আল্লাহু আকবার বলে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা করেছে কি, আমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন ধরিয়ে দিয়েছে। যুবক ভাই, রাত্রেবেলা সবাই 10টায় ঘুমিয়ে পড়ে, আপনি তো 12টায় ঘুমাতে যান, 1টায় ঘুমাতে যান, একের পর এক দেখতেই থাকেন। কত দেখবেন? রাত চলে যায়, হুঁশ নাই। এই ফোনের পিছনে পড়েছেন, এশার নামাজ আপনার নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের মন সব সময় একরকম থাকে না, কথাটা মনে রাখেন। মানুষের মন সব সময় একরকম থাকে না। আজকে আপনার মন যেমন আছে কালকে এমন থাকবে এর কোনো গ্যারান্টি নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কলবু বাইনা ইসবাইর রহমান ইকাল্লিবুহা কাইফা শাআ। মানুষের অন্তর আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে, যেভাবে খুশি আল্লাহ সেইভাবে ঘোরান। এই জন্য নবীজি পর্যন্ত দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তর সমূহের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপরে মজবুত করে দিন। এই দোয়া নবীজি স্বয়ং নিজে করতেন। ইয়া মুসাররিফাল কুলুব, হে অন্তরের বিবর্তনকারী, সাররিফ কুলুবানা আলা তাআতিক, আমাদের অন্তরসমূহকে আপনার আনুগত্যের উপর ঘুরিয়ে দিন। নবীজি এই দোয়া করতেন। আপনার আমার মন সব সময় একরকম থাকে না। আজকে আপনি নামাজ পড়ে এসেছেন, রাতের বেলা মোবাইল দেখতেছেন, অ্যান্ড্রয়েড ফোন, হঠাৎ করে এমন কিছু চোখের সামনে এসে গেছে, নিজের অজান্তেই আপনি গুনাহে জড়িত হয়ে যাচ্ছেন, আপনার চরিত্রটা ভেঙ্গে খান হয়ে যাচ্ছে। আমি কি করে বুঝালে আপনি বুঝবেন? কিভাবে অনুরোধ করলে আপনি শুনবেন? যদি এমন হতো আমি হাত জোর করে দাঁড়িয়ে এক এক করে সবার কাছে অনুরোধ করলে আমার যুবক ভাইয়েরা বিবাহের আগে অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে দিত, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার ছেড়ে দিত, আমি তাই করতাম, কারণ আমি আপনাকে ভালোবাসি। এমনটি করবেন না, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আপনি লেখাপড়া করুন, আপনার একটা ভবিষ্যৎ আছে, সুন্দর জীবন সামনে আছে। হ্যাঁ, বিবাহ শাদী হয়ে গেলে তখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করুন, খুব একটা অসুবিধা হবে না। বিশেষ করে অভিভাবক যারা আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, ছেলে হোক আর মেয়ে হোক, বিয়ের আগে তার হাতে অ্যান্ড্রয়েড ফোন দিবেন না। আপনি ছেলেটার চরিত্র আল্লাহর রাস্তায় নষ্ট করবেন না, মেয়েটার চরিত্র আল্লাহর রাস্তায় নষ্ট করবেন না। আর যুবক ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনি নিজে থেকেই বিবাহের আগে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার ছেড়ে দিন। দেখবেন আপনার সুন্দর একটা চরিত্র হবে, আপনি সুন্দর একটা স্ত্রী পাবেন, ফুলের মতো একটা স্ত্রী পাবেন, জান্নাতের মতো সুখের আপনার একটা সংসার হবে। কথা বুঝছেন নি? সূরাত নূরের মাঝে আল্লাহ বলেছেন, আল খবিসাতু লিল খবিসিন। খুব মনোযোগ দিবেন। একটা কথার দাম 1 কোটি টাকার বেশি, মনে রাখবেন। আল্লাহ বলেছেন, আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যার অর্থ হলো, পাপিষ্টা নারী যারা আছে এরা পাপিষ্টা পুরুষদেরকে বিবাহ করবে, আর পাপিষ্ট পুরুষ যারা আছে এরা পাপিষ্টা নারীকে বিবাহ করবে।
ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। অনুরূপ ভাবে পবিত্র রমণী যারা আছে এরা পবিত্র পুরুষদেরকে বিবাহ করবে, আর পবিত্র পুরুষ যারা আছে এরা পবিত্র রমণীদেরকে বিবাহ করবে। আপনি কষ্ট করে আপনার চরিত্রটাকে পাক সাফ রাখেন, দেখেন আল্লাহ আপনাকে পাক সাফ পবিত্র একজন রমণী মিলাইয়া দিবে। সংসারের স্ত্রী যদি নেক হয়, ঘরের মধ্যে অত সম্পদ থাকা লাগে না, অটোমেটিকলি শান্তি পাওয়া যায়। ঘরের মধ্যে ঢুকছে, স্বামী বলে আসসালামু আলাইকুম, স্ত্রী বলে ওয়ালাইকুম আসসালাম, দুইজনকে মুখের দিকে চেয়ে হাসে, তাদের দুইজনকে দেখে আল্লাহ হাসে। জিজ্ঞাসা করে স্ত্রী, খাওয়ার কিছু আছে? বলে আছে, একখান রুটি নিয়ে আইছে, আপনি খান। কয় তুমি খাবা না? কয় না, একটু আগে খাইছি, আমার ক্ষুধা নাই। আসলে ঘরে আর রুটি নাই, আসলে ঘরে আর রুটি নাই। কই একটু আগে খাইছি, আমার ক্ষুধা নাই, আপনি খান। স্বামী তো বুঝিয়া ফালাইছে, রুটিটারে দুইটা টুকরা করছে, রুটিটারে দুইটা টুকরা কইরা স্ত্রীরে কইতাছে, নাও তুমি একটু খাও, আমারও ক্ষুধা নাই, আমি একটু খাইয়া পানি খাইয়া ঘুমায় থাকি। একটা রুটিরে দুইটা ভাগ কইরা স্বামী আর স্ত্রী পানি খাইয়া, স্বামী সূরা মুলক পড়তেছে, স্ত্রী শুনতেছে, একে অন্যকে জড়ায়া ধইরা জান্নাতের একটা ঘুম দিছে। যুবক রে, এইটার মধ্যে যে কত শান্তি তোমারে আমি বুঝাইতে পারবো না। তুমি দুনিয়াদারদের দিকে চেয়ে দেখো, 5 তলা বিল্ডিং এর উপরে লিফটে উঠেছে, উঠে দেখে কাজের মেয়েটা এসে দরজা খুলেছে। ম্যাম কোথায়? কয় ম্যাম একটু ব্যস্ত আছে। বন্ধু এসে আলাপ করতেছে, স্বামী বাড়িতে আসছে, কে কেয়ার করে? রাতের বেলা বেশিরভাগ দুনিয়াদার যারা আছে, স্বামীর রুম আলাদা, স্ত্রীর রুম আলাদা, এইটাও নাকি সংসার, এইটাও একটা জীবন। আরে বোঝেন নাই কথাটা? বউ এক ঘরে থাকে, স্বামী আরেক ঘরে থাকে, আধুনিক তারা আর কি, প্রয়োজনে কাছে আসে, এটারে সংসার কয়। প্রয়োজনে কাছে আমি আপনারা রাগ কইরেন না, রাগ করবেন, বুঝানোর লেগে কইতাছি। প্রয়োজনে কাছে তো আমরার বাড়িতে যে গাভী আছে এটাও যায়, বাড়িতে যে ছাগল আছে এটাও তো সময় হইলে ভ্যা ভ্যা করে, পরে প্রয়োজনে ওই নর ছাগলের কাছে নিতে হয়। স্বামী আর স্ত্রী প্রয়োজনে যদি কাছে আসে, তাহলে ছাগল গরু আর মানুষের মধ্যে পার্থক্য হইল কি? হ্যাঁ, ছাগল গরু আর মানুষের মধ্যে পার্থক্য হইল কি? স্বামী এক রুমে থাকে, বউ আরেক রুমে থাকে, প্রয়োজন হইলে পরে তারা কাছে আসে। আমরা দেখি এই সিস্টেম গরুর মধ্যে আছে, প্রয়োজন হইলে কাছে যায়, ছাগলের মধ্যে আছে, প্রয়োজন হইলে কাছে যায়, গবাদি পশুগুলি প্রয়োজন হইলে কাছে যায়। তাহলে মানুষের মধ্যে আর গবাদি পশুর মধ্যে পার্থক্য রইল কোথায়? স্বামী স্ত্রী একসাথে থাকবে, এক বিছানায় থাকবে, একে অন্যকে জড়িয়ে ধরে থাকবে। স্বামীর জ্বর আইছে, স্ত্রী স্বামীকে জড়ায় ধরবে, স্বামীর জ্বর ভালো হয়ে যাবে। আমি মনে করছেন যে মুন্সি মানুষ আন্তাজে কইতাছে নাকি? এটা চিকিৎসা বিজ্ঞান বলে। চিকিৎসা বিজ্ঞান বলে, কোন ব্যক্তির যদি জ্বর আসে, সে যদি তার কোনো মহাব্বতের ব্যক্তিকে আলিঙ্গন করে, তাহলে তার জ্বর কমে যায়। আল্লাহু আকবার বলবেন না? জ্বর আইলে পরীক্ষা করে দেখেন, ছোট বাচ্চা জ্বর আইছে, মায়ের কোলে দিবেন, মায়ের জড়ায় ধরছে, জ্বর কমে যাইব। স্বামীর জ্বর আইছে, স্ত্রীকে জড়ায় ধরছে, জ্বর কমে যাইব। স্ত্রীর জ্বর আইছে, স্বামীকে জড়ায় ধরছে, জ্বর কমে যাইব। এই কথাগুলি বলতে ইতস্ত লাগে, কিন্তু বলতেছে হয়। সমাজের অবস্থা ভালো না। এই গত 2 দিন আগে পেপারে দেখলাম, একজন ভদ্র মহিলা, 3টা মেয়ে আছে, একটা মেয়ে বিয়াও দিয়া দিছে। এই মহিলা আরেকজনের সাথে গেছে গা। মহিলারা বিরাট খারাপ হয়ে গেছে না? আর আপনি আর আমি দুধে ধোয়ার তুলসী পাতা। এর চেয়ে বড় খারাপ হইল আমি আর আপনি। আমরা পুরুষ মানুষ আরো বেশি খারাপ, আমরা পুরুষ মানুষ আরো বেশি খারাপ। স্ত্রীর অধিকার ঠিক মতো আদায় করে না। যেই বেচারি গেছে গা, এই বেচারির স্বামী বিদেশে থাকে। ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে, স্ত্রীর অনুমতি ছাড়া, কথাটা মনে রাখবেন, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী 4 মাসের বেশি স্ত্রীকে ছেড়ে দূরে থাকতে পারবে না। ওমর ইবনুল খাত্তাব এই সিদ্ধান্ত দিয়ে গেছেন, স্ত্রীর অনুমতি ব্যতীত আপনি আপনার স্ত্রীকে রেখে 4 মাসের বেশি বাইরে থাকতে পারবেন না। স্ত্রী যদি বলে হ্যাঁ স্বামী আপনি 2 বছর বিদেশ করে আসেন, আপনি যাইবেন, অসুবিধা নাই,
কিন্তু স্ত্রীর অনুমতি ছাড়া যাইলে প্রতি 4 মাসে আপনার গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই দেশে যে পরকীয়া বাড়তেছে, চরিত্রহীনতা বাড়তেছে, এর পিছনে আমরা পুরুষরাও দায়ী, মহিলারা বরং কম দায়ী। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই তিনি লিখেছেন, খুব মনোযোগ দিবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই লিখেছেন, একজন পুরুষের ঘরে যদি 4 জন সুন্দরী স্ত্রী থাকে, তারপরেও এই পুরুষটা যদি আরেকটা সুন্দর নারীকে দেখে, তাইলে এই পুরুষের মন ওই নারীর দিকে ধাবিত হবে। কিন্তু কোন নারীর কাছে যদি তার স্বামী থাকে, তাহলে এই নারী পর পুরুষের দিকে তার মন যাবে না। মহিলাদেরকে আল্লাহ এইভাবেই বানাইছেন, ওনারা পুত পবিত্র, খারাপ হয় আপনার দোষে আমার দোষে। এই জন্য স্ত্রীর হক যারা আদায় করে, তাদের স্ত্রী মরার পরে স্বামীর সাথে মরে যেতে চায়, কিন্তু পরপুরুষের দিকে তাকায় না। আর স্ত্রীর হক আদায় না করার কারণে পরকীয়ার ঘটনা ঘটে। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম যে সুখের জন্য বেশি কিছু লাগে না, সুখের জন্য বেশি কিছু লাগে না। নিজের জীবনটা যদি পবিত্র রাখা যায়, পবিত্র একজন স্ত্রী যদি আল্লাহ আমারে জুটায় দেয়, দেখবেন সংসারের কোনো অভাব নাই। কথা বুঝছেন নি? সংসারে কোনো অভাব নাই। অভাব নাই বলতে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ফ্যামিলিতে এমন অবস্থা ছিল, কখনো 1 মাস চলে যেত চুলায় আগুন জ্বলতো না। আল্লাহু আকবার বলেন। কয় তাইলে খাইতেন কি, চলতেন কেমনে? কয় সারাদিনে 1টা 2টা খেজুর খাইছি আর পানি খাইয়া কাটায় দিছি, কিন্তু আম্মা জানদের কখনো কোনো অভিযোগ ছিল না। আম্মা জানদের কখনো কোনো অভিযোগ ছিল না। অভাবের কারণে সংসার ভাঙ্গে না। সংসার ভাঙ্গে যেই কারণে, সেটা হলো আমি যখন চরিত্রহীন হই, আমার স্ত্রীও চরিত্রহীন ভাগ্যে জোটে। চরিত্রহীন আমি, আমার স্ত্রী চরিত্রহীনা, এই 2 জনে মিল্লা 1 টাকার অভাব দিলে এটা 1 লাখ টাকার অভাব হয়ে যায়। এটাই বলে যে অভাব যখন দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। যখন স্বামী আর স্ত্রী সৎ চরিত্র না হয়, স্বামী স্ত্রী যদি সৎ চরিত্র হয়, তাহলে তাদের অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানালা দিয়ে পালায় না। আপনারা হযরত আলীর নাম শুনেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শুনেননি? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নাম শুনেননি? দোয়ার মধ্যে তো আমরা কইতেছি, আল্লাহ আমার এই মেয়েটাকে হযরত আলী আর মা ফাতেমার মতো তাদের দাম্পত্য জীবনকে সুখী বানায় দাও। আমরা দোয়া করতেছি, আল্লাহ আম্মা জান আয়েশা ও রাসূলুল্লাহর মতো তাদের দাম্পত্য জীবনকে সুখী করে দাও। কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমার মেয়েটা হযরত ফাতেমার মতো হয়নি, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়নি। আবার আমি যে মিয়া সাহেব আছে স্বামী, ইনিও কিন্তু হযরত আলীর মতো হতে পারেনি। মিয়া সাহেব স্বামী, ইনিও কিন্তু রাসূলুল্লাহর তরিকায় চলতে পারেনি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের চরিত্রটাকে সুন্দর করতে হবে। সাহাবায়ে কেরামের যে জিন্দেগি আছে, সাহাবায়ে কেরামের যে চরিত্র আছে, এই চরিত্রে, এই আদর্শে যদি আমরা আদর্শবান হইতে পারি, আপনি বিশ্বাস করুন কোরআনের ভাষ্য অনুযায়ী আপনার স্ত্রীও এমন হবেন। এটাই স্বাভাবিক। স্বামী আর স্ত্রী 2 জন যখন একরকম হবে, সংসারের সুখ কে নেয়? মুআজ্জাজ হাজিরিন, আমি বলছিলাম সফলতার কথা। সফল হলো পরবর্তী লোকটা আসার আগ পর্যন্ত, আসার আগ পর্যন্ত সফল হলো ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে বাঁচানো হয়েছে আর জান্নাতে প্রবেশ করানো হয়েছে।
ইন্নাল্লাহ লা ইয়ানজুরু সুওয়ারুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। জাহান্নাম থেকে বাঁচানোর সময় আল্লাহ কারো চেহারা দেখবেন না, কারো বংশমর্যাদা দেখবেন না, কে কেমন সংসারে তার কেমন আধিপত্য, কোনো কিছুই আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অন্তরটা দেখবেন, ওয়া আমালিকুম, এবং আমল দেখবেন। আমার আমল যদি ভালো হয়, আমার অন্তর যদি ভালো হয়, তাহলে আমি কুৎসিত হলেও, আমি সমাজের একেবারে অসহায় হলেও আমি কিন্তু সফল হয়ে যাব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আর যদি আমার মন যদি ভালো না হয়, আমার আমল যদি ভালো না হয়, তাহলে পরে আমি সমাজের যতই প্রভাবশালী হই, এক সময় দুনিয়াতেই আমার শাস্তি আরম্ভ হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন। গোলাম বুঝেন? হায় হায় রে, এখনকার ছেলে মেয়েরা তো গোলাম বোঝে না। গোলাম হইল কৃতদাস, বাজারে কিনতে পাওয়া যাইতো। আপনি বাজার থেকে একটা গরু কিনে আনলে আপনার যা খুশি তাই করতেন না? ইচ্ছা করলে কুরবানির লেগে লালন পালন করবেন, ইচ্ছা করলে হাল চাষ করবেন, তাই তো? আপনার খুশি, গরু আপনার। আগেকার যুগে বাজারে মানুষ কিনতে পাওয়া যাইতো। তে মানুষ কিনে আনলে যে কিনে আনতো সে হইল মুনিব, যারে কিনে আনতো সে হইল গোলাম। সে নিজের মন মতো গইরা ইচ্ছা করলে কৃষি কাজ করাইতো, ইচ্ছা করলে অন্যের বাড়িতে কামলা থুইতো, যা ইচ্ছা তাই করতো। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কৃতদাস ছিলেন, খুব অসহায় ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি ঈমান এনেছে, তার পাষণ্ড মালিক তার বুকের উপরে বড় পাথর চাপায়া দিছে, কিন্তু হযরত বেলাল আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলতেই আছেন। কখনো উত্তপ্ত বালির মাঝে শুইয়ে রাখা হয়েছে। উত্তপ্ত বালি কারে কয় আপনারা তো বুঝবেন না, বুঝবেন? সৌদি আরব যারা গেছে এরা জিগায় দেখেন। হাজী সাহেবান যারা যায় অনেক সময় বুঝে না। বাইতুল্লাহর চত্বর যে আছে এটার মধ্যে এমন পাথর ফিট করা আছে যেই পাথর গরম হয় না, শীতে ঠান্ডা হয় না, গরমে গরম হয় না, স্বাভাবিক এয়ার কন্ডিশন পাথর। এটা আল্লাহর কুদরত। মসজিদে নববীর কিছু জায়গাতে এই পাথর আছে। এই পাথর বিশ্বের আর কোথাও নাই, শেষ। একটা পাহাড় ছিল, ওইটা কেটে এনে মক্কাতে আর মদিনাতে লাগানো হয়েছে, আর কোথাও নাই। তো এই পাথর যেই অঞ্চলগুলি, এইগুলিতে আপনি খালি পায়ে হাঁটবেন, বাংলাদেশের চেয়েও আরাম, শীতল। গরমে প্রচন্ড রোদ। সৌদি আরবের রোদের মধ্যে আপনি একটা প্যান রেখে দিবেন, একটা কড়াই রেখে দিবেন, 3 মিনিট পরে এটার মধ্যে একটা ডিম ভাঙ্গা দিবেন, সঙ্গে সঙ্গে এটা ফোস হয়ে যাবে, মানে সিদ্ধ হইয়া ভাজা হয়ে যাবে। আমরা কাপড়গুলি গোসলখানা থেকে কাপড়গুলি ধুইয়া কাপড়গুলিকে হালকা নিংড়াইয়া রশিতে নিয়ে লাড়ছি, বাতাস প্রচুর, লাইরা দাঁড়ায় থাকা যায় না। আয়সা সিঁড়ির ঘরে 3 মিনিট অপেক্ষা করছি। 3 মিনিট পরে গিয়া দেখি কাপড় একদম ঝলঝলা শুকনা হয়ে গেছে, এত রোদ। এই রৌদ্রটা যখন বালির উপর পড়ে, বালি যে কেমন গরম হয়। হাজী সাহেব কেউ যদি ভুলে ওই টাইলস যেটা ওই রকম উন্নত না, ওই যে টাইলসটা যে আরামদায়ক এরকম না, এরকম টাইলসের মধ্যে যদি পাও রাখে, সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে ঠুসালো এলায়। এই গরম বালির মধ্যে হযরত বেলালকে শুইয়ে দিছে, পিঠের মধ্যে ঠোসা নিয়ে নেছে, জ্বলন্ত কয়লার মধ্যে হযরত বেলালকে শুইয়ে দিছে। যতক্ষণ সেন্স আছে ততক্ষণ হযরত বেলাল বলছে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। আর যখন সেন্স আর না থাকছে তখন হযরত বেলাল তখনও আহাদ আহাদ বলছেন। অন্তরটা ভালো ছিল, আমলটা ভালো ছিল। আমি কথা শেষ করছি, হযরত চলে এসেছেন, আর কথা দীর্ঘায়িত করব না, একটু মনোযোগ দেন। হযরত বেলাল ছিলেন কালো, হাবশি। এখন আফ্রিকানদেরকে দেখেছেন না, নাইজেরিয়া, ঘানা, এই সমস্ত দেশের লোক দেখছেন না, এরকম যে যত কালো তার চাহিদা আর সৌন্দর্য তত বেশি তাদের কাছে। আমাদের দেশের মানুষ ফর্সা হওয়ার লাগে ক্রিম ব্যবহার করে না, এরা কিন্তু ফর্সা হওয়ার লাগে ক্রিম ব্যবহার করে না। এই জন্য ফেয়ার অ্যান্ড লাভলি তাদের নাম পাল্টাইতে বাধ্য হয়েছে। এরা সাদারে পছন্দ করে না, যে যত কালো সে তত ভালো, ওই দেশে আর কি। হযরত বেলাল অত্যন্ত কালো ছিলেন।
কিন্তু আল্লাহর কাছে মকবুল হইছেন, এমন মকবুল হইছেন, নবীজি মেরাজ থেকে এসে বেলালকে দেখে মুস্কি হাসি দিয়ে ডাকে, বেলাল এদিকে আসো, ঘটনা কি, গোপনে কি এমন আমল করো যে আমি জান্নাতে যখন চলি তোমার পায়ের জুতোর আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। মুআজ্জাজ হাজিরিন, যদি আমলটাকে সুন্দর করা যায়, ইমানটাকে ঠিক করা যায়, অনেকক্ষণ কথা বলেছি, সারাংশ কথা হলো আপনি সফল হয়ে যাবেন, জাহান্নাম থেকে বেঁচে যাব আমরা, আর জান্নাতে প্রবেশ করতে পারবো। মনে রাখবেন, পার্থিব অর্থ বৃত্ত এটা সফলতার মাপকাঠি নয়, কারণ এতে মানুষ সুখী আর অসুখী হয় না, সুখী আর অসুখী হয় ইমান আর আমলের বদৌলতে। আজকে সুদের টাকা নিয়ে ব্যবসা করতেছে, মা চাষিরা সুদি খাতায় নাম লেখাইতেছে, মনে করতেছে খুব সুখী হইতেছি, সুখী হইতেছে না দুঃখী হইতেছে। বর্ষি চিনেন? বর্ষি, শিকারীরা যে বর্ষি বা বল্লার শাক, মধু দিয়া বিভিন্ন জিনিস দিয়া টোপ বানায়, এই টোপ পুকুরের মধ্যে ফাললে পরে মাছেরা ক্ষুধা নিবারণ করার জন্য এই টোপ খায়, খায় না? খাইলে ফলে ক্ষুধা নিবারণ হয় না চিরকালের জন্য অন্যের ক্ষুধা নিবারণের শিকার হয়ে যায়? কথা বলেন। যেই মাছটা আপনার টোপ খাইছে, ভিতরে বড়শি আছে, স্টিলের বড়শি, 10 কেজি মাছও ছিটতে পারবে না। এই স্টিলের বড়শিওয়ালা আদার যেই মাছটা খাইছে, আর কি ক্ষুধা গেছে না ধরা পড়ছে? মাছ চাষিরা, আপনারা এই জান্নাতে যাওয়া খুব সহজ, এই সমিতির খাতায় নাম লেখেন না, সমিতিতে ঋণ 20,000 লইছুন মানে রুই মাছের মতো বড়শিটা গিলছুন। বড়শিওয়ালা আস্তে আস্তে সুতা ঢিল দেয়, প্রথমে মাছটা কাহিল হইয়া চাললে আস্তে আস্তে টাইনা উড়াইয়া লয়ে আসে। শান্তি তো দূরে থাক, গলার মধ্যে বিনছে, একটু পরে জবাই দিয়া কাইটটা ভুনা কইরা খায়ালায়। আপনি যদি ওই আশা কারিতাস ব্রাক এই সুদি খাতায় নাম লেখাইছেন, আপনি চিন্তা কইরা দেখেন কত সুখে আছেন। এটা বর্ষির মতো আপনার ভিতরে বাজাইছে, ব্যাস আপনার দুঃখ আরো বাড়াইতে আছে। এই জন্য এই সমস্ত সুদি কারবারের মধ্যে সুখ পাইতেন না। সুদি মহাজন 1000 কোটি টাকার মালিক হয়েছে, এটা নজির আছে, কিন্তু সুদি মহাজন সুখী হয়েছে এর নজির নাই। আপনারা ইউরোপ আমেরিকার বলে যে ইউরোপে সুদ নিয়ে এই করছে ওই করছে, আমেরিকাতে সুদ নিয়ে, ওদের দেশে একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, সুইসাইড যন্ত্র। সুইসাইড যন্ত্র, একটা যন্ত্রের ভিতরে এমনি শুইব, একটা সুইচ দিব, 1 মিনিটের মধ্যে লোকটা মারা যাইব কম কষ্টে। সুইসাইড যন্ত্র বানাইছে। কেন বানাইছে জানেন? ওই যে সুদের কারবারে হাজার হাজার কোটি ডলারের মালিক হয়েছে, শান্তি নাই। কখন একটাই শান্তি, কয় কি, কয় আমারে মাইরালান, কয় রেডি তো, কয় হ রেডি, কয় বাপ মা সবাই রাজি, কয় রাজি না হইলে হ্যাঁ আরো মাইরালবা। পরে সবাই রাজি, টিপ সই দিছে, নিয়া হুতাইছে, সুইচ দিছে, 1 মিনিটে শেষ। এটা হইল সুদি মহাজনের শান্তি। সুদি মহাজন জীবনে সুখী হবে না, কারণ আল্লাহ তাদের প্রতি লানত করেছেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে, আর যারা সুদের কারবার লেখে, এদের প্রতি আল্লাহ লানত করেছেন। 1000 কোটি টাকার মালিক হইলেও সুখী হইতে পারবে না। পরিশেষে হিন্দু মানুষের মতো কইরা দাড়ি কামাইয়া নৌকা দিয়া ফলাইতে গিয়াও ধরা পড়বে। ঠিক কিনা বলেন? এই জন্য এই সুদি মহাজনে যাইয়েন না। গরিব মানুষ, অল্প রুজি করবেন। মা বোন আপনার কাছে বলে যায়, আমি একজন সন্তান হিসেবে আপনার কাছে কর জোরে আমি অনুরোধ করে যাই, এই সুদি খাতা থেকে নাম কাটাইবেন। আপনার স্বামী অল্প রুজি করবে, এতে খুশি থাকবেন, দেখবেন এতেই শান্তি আছে। স্বামীকে বলবেন, স্বামী আপনি খবরদার হারামের ধারের কাছেও যাবেন না। যদি 10 টাকা হয়, 5 টাকা করে 2 জন 2টা চিতই পিঠা খাইয়া ঘুমায়া থাকবো, যদি না হয় পানি খাইয়া ঘুমায়া থাকবো, কিন্তু খবরদার আপনি হারাম ইনকাম করবেন না। আপনি স্বামীকে বলেন, স্বামী আপনার জন্য জীবন দিয়ে দিবে, সংসারের মধ্যে সুখ পাইবেন। আর সুদের পথে যাইবেন, একতলা বিল্ডিং হইছে, দেখবেন আরেকজনে 3 তলা করছে, 3 তলা করছেন, দেখবেন আরেকজনে 5 তলা করছে, 5 তলা করছেন, দেখবেন আপনারটা সিঁড়ি আর হেইলারটা লিফট। কথা বুঝেন নাই? লিফট আনছে, অহন কয় হেরা লিফট অত বড়, স্বামী স্ত্রী ঘুমায় ঘুমায়া যাইতারে, আমরা লিফট ছুটু মুটু, একজন উঠলে আরেকজনে বর জায়গা থাকে না। এটা হইল সুদের কারবার। জিন্দিগিতে শান্তি নাই, এরার জিন্দিগিতে শান্তি নাই। আর যদি হালালের উপর চলে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কইরা যায়, তাহলে সামান্য আয়ে, সামান্য রুজিতেও সংসারে সুখ থাকবে। মোহতারাম হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন ইমানদারেরা নিজেদেরকে
আর পরিবার পরিজন যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যে কথাগুলি বলা হলো, কে কে আছেন চেষ্টা করবেন জাহান্নাম থেকে বাঁচতে? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথ ধরার তৌফিক দান করো। সকলে বলে আমিন। হাত নামান বাবাজিরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।